নমস্কার। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার ব্যাংকে যদি কিছু পরিমাণ টাকা থেকেও থাকে, সেই টাকাটা বাঁচানোর জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। মনে করুন আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য, হতে পারে সেটা হসপিটালের বিল বা কারোর বিয়ে বা কোনো কিছুর জন্য আপনি ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছেন। কিন্তু দেখা গেল সেই মুহূর্তে আপনি ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। এমন 5টা ভুল আমরা সচরাচর করে থাকি, যে কারণে আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যাবে। এই 5টা ভুল দেখলে হয়তো আপনার গায়ে কাটা দিতে পারে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, তাই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে দেখবেন। এই ভুলগুলো সচরাচর হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, আপনি লেনদেন করতে পারবেন না। প্রথমেই যে পয়েন্ট আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভুল করে আসা টাকা। যদি একটা উদাহরণ দিয়ে বলি, মনে করুন আপনার অ্যাকাউন্টে হঠাৎ করে 500 টাকা বা 1000 টাকার অ্যামাউন্ট ঢুকে গেল। আপনি দেখছেন ভালোই হলো, পর মুহূর্তেই একজন অচেনা ব্যক্তি আপনাকে ফোন করছে এবং বলছে, হ্যাঁ নমস্কার ভাই, দাদা আমি ভুল করে না টাকাটা আপনাকে পাঠিয়ে দিয়েছি। আমার এরকম মায়ের শরীর খারাপ, হসপিটালের টাকা বিল পেমেন্ট করতে গিয়ে ভুল করে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। তো দয়া করে যদি আমাকে টাকাটা ফেরত দেন তাহলে খুব ভালো হয়, আমি আপনাকে কিউআর কোড দিচ্ছি। আপনার মন তো গলে গেল, আপনি টাকাটা তার কিউআর কোডে পাঠিয়ে দিলেন। কিছু পর মুহূর্তেই আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেল, আপনি আর টাকা দেখছেন, আপনার নিজের টাকায় লেনদেন করতে পারছেন না। প্রথমত হচ্ছে কেন এরকম হচ্ছে, হতে পারে সেই ব্যক্তিটি কোনো জালিয়াতি বা ফ্রডের টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিল এবং সেই টাকাটা আপনি আবার ট্রানজ্যাকশন করেছেন। এবার যখন সাইবার টিম যখন তারা ট্র্যাক করছে, তখন দেখছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসছে, আপনি সেটা ট্রানজ্যাকশন করেছেন, যার ফলে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাচ্ছে, আপনি আর লেনদেন করতে পারছেন না। তাই এখানে মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি ভুল করে টাকা পাঠিয়েও দিয়ে থাকে, আমি জানি যে সবাই হয়তো ইচ্ছা করে পাঠায় না, কেউ কেউ ভুল করেও পাঠিয়ে দিয়ে থাকে, এরকম অনেক রেয়ার কেস আছে যারা ভুল করে টাকা পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি তাকে ক্রেডিট ব্যাক করবেন না। আপনি প্রথমে বলবেন তাকে ব্যাংকে কমপ্লেন করতে, দরকার পড়লে আপনি আপনার ব্যাংকে যাবেন, সেই ব্যাংকে এবার তারা যা ভালো বুঝবে সেটা করবে। আপনি নিজে থেকে কোনো ব্যক্তিকে কিউআর কোডে কমসে কম বা কোনো ইউপিআই পাঠাবেন না। যে মাধ্যমে এসছে সেই মাধ্যম থেকে আপনি তাকে রিটার্ন দেবেন, ঠিক আছে, কিন্তু কখনোই অন্য কিউআর বা নাম্বারে পাঠাবেন না। এটা খুব বড় ভুল এবং সচরাচর আমরা অনেক সময় এই কাজটা করে থাকি। 2 নম্বর পয়েন্ট যেটা আপনাকে মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে এখন যেটা হচ্ছে সচরাচর কেওয়াইসি স্ক্যাম। কি এই কেওয়াইসি স্ক্যাম? হঠাৎ করে আপনি ফোনে মেসেজ পেলেন যে ডিয়ার কাস্টমার, হ্যাঁ, যে এরকম আপনার অ্যাকাউন্ট কেওয়াইসি অনেকদিন ধরে আপডেট করানি, যদি এখনই আপডেট না করেন আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। একটা লিঙ্ক দিয়ে দিল এসএমএস, মেসেজে লিঙ্কটা দিয়ে দিল। আপনি তো দেখছেন সর্বনাশ, আমার যদি কেওয়াইসি আপডেট না করে আমার অ্যাকাউন্ট এখন লক হয়ে যাবে, লেনদেন করতে পারবো না। লিঙ্কে ক্লিক করে আপনি আপনার সমস্ত ডিটেলস শেয়ার করে দেবেন, সেটা একদমই করা যাবে না। প্রথমেই এখানে আপনাদেরকে সতর্কবার্তা আমি দিয়ে রাখছি, এটা শুধু আমি নয়, সমস্ত জায়গাতেই আপনাদেরকে দেয়, ব্যাংকে, খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায়, খবরের চ্যানেলে, সব জায়গাতে ব্যাংক কখনোই আপনাকে এসএমএস এর মাধ্যমে লিংক দিয়ে সেই লিংকে ক্লিক করিয়ে কেওয়াইসি আপডেট করাবে না। যদি কেওয়াইসি আপডেট করানোর হয়েই থাকে, ব্যাংক অবশ্যই মেসেজ দেবে আপনাকে, কিন্তু সেই মেসেজে কোনো লিংক থাকবে না। একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার কেওয়াইসি লাগে, ব্যাংক আপনাকে মেসেজ পাঠাবে, দরকার যদি ফোনও করে, কোনো অসুবিধা, আপনি তো ব্যাংকে গেলে জানতে পারবেন ব্যাপারটা। কিন্তু কখনোই লিংকে কোনো ব্যাংক আপনাকে লিংকে ক্লিক, কোনো ওটিপি শেয়ার, কোনো পার্সোনাল ডিটেলস শেয়ার করতে বলবে না, কারণ ব্যাংকের কাছে আপনার সমস্ত ডিটেলস আছে অলরেডি। এটা গেল 2 নম্বর পয়েন্ট এবং খুব মাথায় আপনাকে রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট আমি যেটা রেখেছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে যদি ব্যবসার লেনদেন করেন। এই ব্যাপারটা শুনতে একটু আজব হলেও এই কারণেও ব্যাংক অ্যাকাউন্ট আপনার ব্লক হয়ে যেতে পারে টেম্পোরারি। কেন আমি বলি আপনাকে। মোট কথা হচ্ছে, আপনার সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে আপনার পার্সোনাল ইউজের জন্য, সেটা কিন্তু কোনো ব্যবসার লেনদেন করার জন্য নয়। এবার দেখা গেল আপনি কোনো ছোটোখাটো ব্যবসা করছেন, সেখানে দেখা গেলো দিনে 25টা 30টা ইউপিআই ট্রানজ্যাকশন হয়, আপনার অ্যাকাউন্টে টাকাটা আসে। কিন্তু একটা সেভিংস অ্যাকাউন্টে আপনি তো ডেলি অত ট্রানজ্যাকশন করতে পারেন না, আপনার দেখা গেল বছরে যা লিমিট সেটা পেরিয়ে যাচ্ছে। এবার এগুলো কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সমস্তটা কিন্তু আপনার ব্যাংকে এইসব ট্রানজ্যাকশনের উপর নজর রাখে। একটা সেভিংস অ্যাকাউন্টে নর্মালের থেকে বেশি ট্রানজ্যাকশন যখনই হবে, তখনই তাদের নজরে পড়বে এবং ঠিকমতো জবাব যদি আপনি তাদেরকে দিতে না পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট লক বা হোল্ড হওয়ার ব্যবস্থা রয়েছে, যে কারণে আপনার অ্যাকাউন্টটা হোল্ড হতে পারে। সচরাচর এটা খুব একটা হয় না, কিন্তু অনেকের হয়, যারা ওই যে বললাম। 4 নম্বর পয়েন্ট আমি যেটা রাখছি সেটা হচ্ছে সন্দেহজনক ইউপিআই লেনদেন। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এইটা
এর সাথে 1 নম্বর পয়েন্টের সাথে রিলেটেবল। অনেক সময় দেখা যায় যে আপনার অ্যাকাউন্টে কেউ ভুল করে ইউপিআই লেনদেন করেছে, অর্থাৎ ইউপিআই এর মাধ্যমে ফোনপেতে টাকা পাঠিয়ে দিয়েছে কেউ ভুল করে, নিয়ে আপনাকে ফোন করে বলছে যে এরকম আমি ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছি আপনাকে ফোনপেতে, তো আপনি যদি আমার টাকাটা রিটার্ন করেন তাহলে খুব ভালো হয়, এইটা অথবা পিটুপি। আর একটা জিনিস রয়েছে এই ইউপিআই লেনদেনের মাধ্যমে, যেটা আমি বলছি আপনাদেরকে, এখনকার দিনে কি হয় যে অনেকে ট্রেডিং করতে ওই ক্রিপ্টো অ্যাপ এই সমস্ত নামগুলো শুনেছেন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং না, যেটা আপনার হচ্ছে গিয়ে অনলাইন গ্যাম্বলিং অ্যাপ, বিভিন্ন অ্যাপ রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে আপনার অনলাইন, এখন বুঝতেই পারছেন ব্যাপারটা। তো সেই সমস্ত দিকগুলো, অর্থাৎ ডিজিটালি যেটা এখন করছে স্টক মার্কেট, এই সমস্ত বিষয়গুলো, সেইখান থেকে কেউ মনে করুন গ্যাম্বলিং করেছে, কেউ মনে করুন সেখান থেকে কোনো, অর্থাৎ কারোর ফ্রডে টাকা দেখা গেল দিয়ে এবার আপনার কাছে কোনো ক্রিপ্টো কারেন্সি কিনছে, সেই টাকা আপনাকে ইউপিআই করছে, এবার যার ফলে ওই একটা ফ্রডের চেইনে কিন্তু আপনি জড়িয়ে গেলেন। তো এই জিনিসগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, অনলাইন প্রতারণা যাতে না হয় তার জন্য অনলাইন প্রতারণামূলক কাজ করলে হবে না, এবং সেই কাজের সাথে জড়িত হলে হবে না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ঠিক থাকবে। কেবল কোন গ্যাম্বলিং করে সেই গ্যাম্বলিংয়ের টাকা আপনার ইউপিআই পাঠিয়ে দিন, তারপরে কি হলো, আপনি ফেসে যাচ্ছেন না, যতক্ষণ না কেস সলভ হচ্ছে আপনি তো ফেসে থাকছেন, আপনার অ্যাকাউন্ট তো হোল্ড হয়ে থাকছে। তো এই জিনিসটা একদমই করা যাবে না। ইউপিআই যদি কেউ ভুল করে টাকা পাঠিয়েও দিয়ে থাকে, আপনি টাকা রিটার্ন করুন, আপনি ব্যাংকে আগে যান, আগে ব্যাংকে যোগাযোগ করুন, তারপর। 5 নম্বর পয়েন্ট আমি যেটা রাখছি সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ বা ডরমেন্ট অ্যাকাউন্ট। এটা আপনারা প্রত্যেকেই জানেন, এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, এটা বলার কিচ্ছু নেই। আপনার অ্যাকাউন্ট হয়েছে, অ্যাকাউন্ট খুলেছেন, অ্যাকাউন্টে টাকা আছে, 1 বছর পেরিয়ে গেছে, টাকা এখন লাগবে না, পরে গিয়ে তুলবো, গিয়ে তুলে আর পারবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, বছরে 1 বছরে অর্থাৎ একবার যদি একবারও মিনিমাম লেনদেন করতে হবে, নাহলে আপনার অ্যাকাউন্টে হোল্ড হয়ে যাবে। আর টানা 2 বছর যদি লেনদেন না করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডরমেন্ট হয়ে যাবে, এবং সেটা হয়ে গেলে আপনাকে আবার ব্যাংকে ছুটতে হবে, কেওয়াইসি করার ঝামেলা থাকে। তো বছরে কমসে কম 10-15 টাকা হলেও একবার হলে লেনদেন আপনাকে ব্যাংকে করতে হবে সহজ করে, তাহলে আপনার অ্যাকাউন্টের আর কোনো রকম সমস্যা হবে না। তো কমসে কম মানে মেনলি এই 4-5টা জিনিস আপনাদেরকে বললাম, পয়েন্ট আপনাদেরকে বললাম, এই 4-5টা পয়েন্ট এখনকার দিনে, আজকালকার দিনে, এই 2026-এ দাঁড়িয়ে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে সাইবার প্রতারণা। এই এখনকার সময়ে সাইবার প্রতারণার, অর্থাৎ ডিজিটাল যুগে ডিজিটালি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডাকাতি হয়ে যায় এই সাইবার প্রতারণার মাধ্যমে। তো যেহেতু টাকা আপনার, এবং এখন টাকা আপনার জমানোর থেকে, অর্থাৎ সেভিংস করার থেকে তার নিরাপত্তাটা বেশি প্রয়োজন। সেই জন্য নিরাপত্তা কিভাবে আপনার অ্যাকাউন্টকে দেবেন, নিরাপত্তা আপনি প্রদান করবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কারণ আপনার দায়িত্ব, কারণ আপনার যেহেতু কষ্টে রোজগার করার টাকা, তাই এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন যেন এগুলো যেন না হয়। আর এই ভিডিওটি অতি অবশ্যই আপনার বন্ধু বান্ধব বা আত্মীয়দের সাথে শেয়ার করে দেবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা কিন্তু প্রত্যেকের জানা উচিত, এই ভুলগুলো যেন তারা না করে। এবং এরকম অভিজ্ঞতার শিকার আপনারা হয়েছেন কিনা, বা এরকম কোনো অভিজ্ঞতা আপনাদের হয়েছে কিনা কারোর মধ্যে, যে বিপদে পড়েছেন বা এই সমস্ত কারণে আপনাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা এবং ধন্যবাদ সকলকে।